চলমান অস্থিরতায় ব্যবসা খাতে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে উত্তরণের লক্ষ্যে সরকার যেসব কর্মসূচি নিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় তারই অংশ। সেদিন উনি রোববার সকাল 11টার পর রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে এই আলোচনায় অংশগ্রহণকারী এফবিসিসিআই সহ দেশের শীর্ষ সব ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সহ সরকারি বেসরকারি পর্যায়ের নীতি নির্ধারকরা। সেটাই আমি সব ব্যবসায়ীদেরকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানান, ব্যবসায়ীরা মোটা দাগে চট্টগ্রাম বন্দর, রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, ব্রডব্যান্ড, ইন্টারনেট এবং জ্বালানি সমস্যা নিয়ে কথা বলেছেন। সংকট সমাধানে এসব খাতের সংশ্লিষ্টদের নিয়ে শিগগিরই 5টি বৈঠক হবে। আমি সব ব্যবসায়ীদেরকে আমরা আজকে দাওয়াত দিয়েছিলাম, প্রত্যেকটা সেক্টর থেকে এসছেন। আমাদের খুবই ভালোভাবে খোলামেলা আমরা আলাপ করেছি। ওনাদের সমস্যাগুলি ওনারা আমাদেরকে জানিয়েছেন। 5টা সেক্টরে আমরা 5টা সমস্যাগুলি তারা বলেছে। একটা ওনাদের সমস্যাটা হচ্ছে চিটাগং। ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির কি পরিমাণ হিসাব দিয়েছেন তা জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে। তিনি বলেন, পরবর্তী মন্ত্রিসভার আগে ব্যবসায়ীরা সরকারের কাছে লিখিত আকারে পাঠাবে। যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, সব ব্যবসায়ীদের সাথে বসে ওনাদের সমস্যা সম্বন্ধে জেনে আমরা কিন্তু সরকার তরফ থেকে আমরা ডেফিনেটলি ব্যবসায়ী যে ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন, আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো। ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব। এ সময় এফবিসিসিআই সভাপতি জানান, বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল প্রসঙ্গে যা শোনা যাচ্ছে তা সঠিক নয়। বিজিএমের প্রেসিডেন্ট যেটা বললো, তাদের প্রায় 6,400 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং বিটিএমইও বলেছে তাদেরও ক্ষতি হয়েছে। ফিকি প্রেসিডেন্ট যেটা বলছে সেটা ওনার তথ্য, ওই তথ্যটা কতটুকু সঠিক সেটা আমরা যাচাই বাছাই করে আমরা আপনাদেরকে জানাবো। ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে। 7-8 দিন তো অবশ্যই স্ট্যাক ছিল, বাট এখন কিন্তু সাপ্লাই চেইনটা। আজহার লিমন, এখন, ঢাকা। আমার মনে হয় যে এটা আরো এগিয়ে যাবে আপনাদের।